আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনে কারীমকে, এই কিতাবকে বিশেষ একটি সম্মান দিয়েছেন। সেটি হলো যে এই কোরআনে কারীম পূর্বের সমস্ত কিতাবের উপর তদারককারী। কোরআনে কারীম ফয়সালা করবে, কোরআনে কারীম ফয়সালা করবে যে কোনটি বিধান বাকি থাকবে, কোনটি বাদ হবে। তাহলে এটা কত বড় সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিতাব কোরআনে কারীমকে দিয়েছেন। কোরআনে কারীম ফয়সালা করবে এবং বলবে যে পূর্বের অমুক অমুক কিতাবে এই এই বিধান চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে পরবর্তীতে যখন কোরআনে কারীম আসলো, কোরআনে কারীমের সময়ে যারা ছিল ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরা বলতো যে আমাদের কিতাবে এটা আছে, আমাদের কিতাবে এটা আছে। কোরআনে কারীম বলছে যে না, তোমাদের কিতাবে এই যে কথা লেখা আছে এটা তোমরা নিজেরা লিখেছো, এটা আল্লাহ তাআলা নাজিল করেননি। তাহলে কোরআনে কারীম জাজের মতো বিচারক, ফয়সালা করবে যে কোনটি তোমাদের কিতাবে কোনটি ঠিক আছে, কোনটি ভুল আছে। এবং কোরআনে কারীম এতটা অধিকার রাখে যে কোনটি বিধান থাকবে আর কোনটি বিধান বাদ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। তাহলে এত গুরুত্বপূর্ণ কিতাব আল্লাহ তাআলা কাদেরকে দান করেছেন? আমাদেরকে দান করেছেন। এবং এটি আমাদের জন্য সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের জন্য আমাদেরকে বাছাই করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব দান করেছেন, যিনি সর্বোত্তম নবী। এবং আমাদেরকে এই কিতাব দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে, যেই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বোত্তম উম্মত। তাহলে কিতাবও সর্বোত্তম, নবীও সর্বোত্তম, আর উম্মতও সর্বোত্তম। এমনকি প্রত্যেকটি কথা যার সম্পর্ক কোরআনের সাথে আছে সব সর্বোত্তম। রমাজান মাসে নাজিল হয়েছে সর্বোত্তম মাস, মক্কায় নাজিল হয়েছে সবচাইতে প্রিয় জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মক্কা। এবং যেই ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে তিনি সমস্ত ফেরেশতার মধ্যে সর্বোত্তম, জিবরিল আলাইহিস সালাম। তাহলে এই কোরআনে কারীমের প্রতি আমাদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত, উচিত না উচিত নয়? কোরআনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আমাদের যাদের একটু একটু বয়স, ভালোই বয়স হয়ে গেছে অনেকজনের, বা কারো হয়তো মাঝামাঝি বয়সে আমরা আছি, আমাদেরকেও চেষ্টা করা উচিত যে আমরা একটু কোরআনের সাথে নিজের সম্পর্ক তৈরি করি। একটা কোরআন কিনি, একটু খুলে দেখি, মাঝে মধ্যে এমনি খুলি, ধরেন পড়তে জানেন না, একটু খুলেই দেখেন কেমন লাগে, ভিতরে কি আছে, অক্ষরগুলো দেখি, যাতে হয়তো একটু মনের মধ্যে যদি পড়ার আগ্রহ চলে আসে, তখন একজন কোনো ইমাম সাহেবকে ধরলাম, কোনো মাওলানা সাহেবকে ধরলাম, একটু চেষ্টা করলাম, তারপর একটু একটু পড়তে লাগলাম। আপনি দেখবেন যেদিন থেকে আপনি কোরআন পড়তে লেগেছেন সেদিন থেকে আপনার মনে হবে যে আপনি নতুন জীবন পেলেন। এই লাইনটা মনে রাখবেন, যেদিন থেকে আপনি কোরআন পড়তে লেগেছেন দেখে দেখে, সেদিন থেকে আপনার মনে হবে যে আপনি একটা নতুন জীবন পেলেন। এর আগে অন্য একটা জীবন কাটাচ্ছিলেন, এখন একটি নতুন জীবন পেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে যে কিতাব দিয়েছি কোরআনে কারীম, এই কিতাব পূর্বের কিতাবগুলোর সত্যায়ন করে, যে পূর্বের কিতাবে কোনটি কথা ঠিক আছে, কোনটি কথা ভুল আছে। এবং এই কিতাব পূর্বের কিতাবের তদারক করে যে কোনটি বিধান থাকবে এবং কোনটি বিধান রহিত বা বাতিল হয়ে যাবে। একজন যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা এই কিতাবগুলোর প্রতি ঈমান রাখে, তাহলে লাভ কি হবে, সে কি অনুভব করবে? সে অনুভব করবে যে আল্লাহ তাআলা তার বান্দাদের কত খেয়াল রাখেন, যে প্রত্যেক যুগে যে